তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে দুনিয়াতে ভালো এবং মন্দ সব কাজ করার ক্ষমতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন বলতে পারেন যে ভালো কাজের ক্ষমতা আল্লাহ দেন, মন্দ কাজের ক্ষমতা দেন কেন? মন্দ কাজের ক্ষমতা কি জন্য দেন? মন্দ কাজের ক্ষমতা যদি আল্লাহ নাই দিতেন তাহলে পরীক্ষা কি? পরীক্ষা কিসের? খালি ভালো কাজ করারই ক্ষমতা দিলেন। নিজস্ব তো কোনো ক্ষমতা নেই মানুষের, সব ক্ষমতা করার শক্তি, ভালো কাজ হোক মন্দ কাজ হোক সব কে দেন? আল্লাহ তাআলা দেন। তবে প্রশ্ন হয় না যে আল্লাহ তো মন্দ কাজের ক্ষমতা দিয়েছেন, মন্দ কাজ করছে, এখন আমার দোষ কিসের? দোষ আছে। কিসের দোষ? এই বিবেকের দোষ। কিসের দোষ? এই জন্যই যার বিবেক নাই, মানে পাগল, তার কিন্তু হিসাব নাই। এটা জানেন তো? যে পাগল, যার সেন্স নাই, কিয়ামতের দিন কিন্তু তার কোনো কি নাই? হিসাব নাই। তার কোনো পাগল, সে গুনাই তো করে নাই। সে পাগল, সে অপরাধ করলেও হের ধর্তব্য হবে না, কারণ ভালো আর মন্দ কোনটা এটা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। আর শিশু অপরাধ করলেও সেটার কোনো ধরপাকড় হবে না, কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত শিশু যদি অপরাধ করে ওইটা কিন্তু আমল নামায় নেকিও লেখা হয় না আর গুনাও লেখা হয় না। ছোটো ছোটো বাচ্চা যদি মন্দ কাজ করে ওদের আমল নামা কি খোলা হয়েছে? বালেগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমল নামা খোলা হয় না, এজন্য তাদের গুনাও লেখা হয় না, আবার নেকিটাও। তো তারা যে নেকির কাজ করে এগুলি কোথায় যায়? কোরআন তেলাওয়াত করতেছে, বিভিন্ন দোয়া পড়তেছে, হাদিস পড়তেছে, মাদ্রাসায় দেখেন বাচ্চাগুলো ছোটো ছোটো বা সারাদিন পড়তেছে, এগুলো নেকি হয় না? নেকি তো হয়, কিন্তু নেকি যায় কোথাও? ওদের তো আমল নামা জারি হয় নাই। তা আমল নামা জারি যেখানে হয় নাই, নেকি যাবে কোথায়? তো এই নেকিগুলা বাবা এবং মা এই দুইজনের আমল নামায় চলে যায়। অর্ধেক বাবার আমল নামায় আর অর্ধেক কি মায়ের আমল নামায় চলে যায়। এজন্য শিশু বাচ্চারাও যদি নেক আমল করে, এই নেক আমল কিন্তু আল্লাহ বরবাদ করে দেন না, বরং এই নেক আমল যতদিন পর্যন্ত তাদের আমল নামা জারি না হয়েছে ততদিন পর্যন্ত এই সম্পূর্ণ নেকটুকু বাবা মার আমল নামায় চলে যাবে। তো এই জন্য বলতেছিলাম যে ভালো এবং মন্দ কাজ এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। মন্দ কাজের ক্ষমতা আল্লাহ এজন্য দেন, ক্ষমতা না দিলে মন্দ কাজ হবে না। আর বিবেকটা এজন্য দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ বা চিনাই দিয়েছেন যে এটা ভালো এটা মন্দ, সুতরাং তোমাকে এই পথে হাঁটতে হবে, এই পথে হাঁটা যাবে না। এটা আগুন আর এটা স্বর্ণের খনি, এটা বোঝার মতো যে এই পার্থক্য করার মতো যে শক্তিটা দিছেন, বিচার এটার উপরেই হবে যে তুমি বোঝার পরেও আগুন ধরতে গেলা কেন, স্বর্ণটা ধরতে পারলা না, এটার উপরেই বিচার হবে। এই জন্য আল্লাহ পাক দুইটারই ক্ষমতা দিয়েছেন। তো এরপরে আল্লাহ বলতেছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। এই মানুষগুলো জাদু শিখে স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ ঘটাতো, এটা এই ক্ষতি যে তারা করত, এই ক্ষতিটাও আল্লাহর হুকুমে করত। আল্লাহর হুকুমে বুঝছেন তো, মানে আল্লাহ পাক তাদেরকে এই ক্ষতি করার মতো কি দিয়েছেন? শক্তিটা দিয়েছেন। কারণ আল্লাহ শক্তি যদি না দিতেন তাহলে কি ক্ষতি করতে পারতো? পারত না। আল্লাহর দেওয়া শক্তিতেই তারা এটা করতে পারছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা বলেন তারা যে মন্ত্রগুলো শিখেছে তারা শিখতো এমন জিনিস যেটা তাদেরকে শুধু ক্ষতি করত, উপকার করত না। ওয়া লা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার আসতো না, এরপরেও তারা শিখত। তারা জানতো এটা আমাদের জন্য ক্ষতি, এরপরেও শিখত। আমাদের মধ্যে তো একই অবস্থা অনেকের, জানে যে আমার এই কাজের দ্বারা আমার ধ্বংস হবে, আমার জীবন নষ্ট হবে, এরপরেও করতেছে। যেমন উদাহরণস্বরূপ বুঝবেন, যেমন বিড়ি, সিগারেট, এর একটা উদাহরণ দিলাম, আর তো হাজার হাজার জিনিস এরকমই সবগুলো। সিগারেটের ব্যাপারে কোন ব্যক্তি জানে না যে এটা খাইলে জীবন ধ্বংস হবে না? এমন কেউ আছে? এবং প্রত্যেক সিগারেটের প্যাকেটে প্যাকেটে ফুসফুসের কি অবস্থা হবে, কি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়, ওটার পিকচারও দেওয়া আছে। যেটা খাইলে তোমার ফুসফুস ভিতরে কলিজা পচে এরকম নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু পিকচার দেওয়া আছে না সিগারেটের প্যাকেটে। এরপরে আবার নিজ দিয়ে লেখাও আছে
কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার ধূমপান মানুষকে কি ঘটায়? মৃত্যু, এরকম কিছু লেখা আছে যে মৃত্যু। হ্যাঁ, এত কিছু জানার পরেও দিনে অনেকগুলা করে খায়। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা পর পর টানতেছে, ইচ্ছা মতো টানতেছে, অথচ জানে যে ভিতরে কি আমার শেষ হয়ে যাচ্ছে। জানার পরেও যে করতেছে, ইহুদিদের এই দশা ছিল। জানতো, জানার পরেও তারা কি করতো? ওই কাজগুলাই করতো যেটা তাদের জন্য ক্ষতি করত, উপকার বলতে কিছুই করতো না। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওয়ালাকাদ আলিমু, তারা অবশ্যই জানতো, তারা অবশ্যই জানতো, লামান ইশতারাহু, যারা এই জাদু শিখে তারা এটা জানতো যে যারা জাদু শিখে এবং শিখায় তাদের মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের কোনো অংশ নাই, এটা তারা জানতো। জানার পরও এটা করতো, জানার পরেও করতো।